জিবরিল আমি ডাক দেয়া বলে, হে বুরাক, কেন তুমি এমন করো? তুমি কি জানো না আজকে তোমার উপরে এমন একজন মানুষ সওয়ার হইতে যাইতেছে? হে বুরাক, এর পূর্বে এর চেয়ে দামি লোক তোমার পিঠে সওয়ার হয় নাই, আর ভবিষ্যতে এর থেকে দামি কোনো লোক তোমার পিঠে সওয়ার হবে না। বুরাক ডাক দেয়া বলে, ও ফেরেশতা জিবরাইল, ও ভাই জিবরাইল, আমি তো অসন্তুষ্ট নয়, নবীজিকে ওঠানোর জন্য আমি তো অসন্তুষ্ট নয় ভাই জিবরাইল। কেন আমি অসন্তুষ্ট হব? আমার তো মনে একটাই আক্ষেপ, আজকে নবীজি আজকে আমার পিঠে সওয়ার হবে। নবীজি যখন জান্নাতে যাবে হয়তো আমি বুরাককে ভুলে যাবে। এই কারণে আমি বলতে চাই, নবীজি যদি ওয়াদা দিতে পারে জান্নাতের ভিতরে যাইয়াও নবীজি আমার পিঠে উঠবে, এই প্রতিশ্রুতি দিতে পারে, তাহলে আমি বুরাক শান্ত আছি, নবীজিকে বহন করতে রাজি আছি। সুবহানাল্লাহ। নবীজি বুরাকের পিঠে উঠলেন। বুরাক মুহূর্তের ভিতরে নবীজিকে নিয়ে গেলেন মসজিদে আকসায়। এদিক দিয়ে আমার আল্লাহ নবীজির সম্মানে সমস্ত নবী রাসূলদের রূহকে জমা করলেন মসজিদ আকসার ভিতরে। জিবরিল আমিন আযান দিলেন, এখন নামাজ পড়া হবে, 2 রাকাত নামাজ পড়া হবে। সবাই যেহেতু নবী রাসূল, এখন নামাজের ইমামতি কে করবে এই নিয়ে যেন কোনো দ্বন্দ্ব না হয়, এই কারণে জিবরিল ফেরেশতা নবীজির হাত ধরে আগে বাড়ায়া দিলেন, নবীজি গো, আজকে নামাজের ইমামতি আপনি করবেন। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাউনাইনে খাতামুল মুরসালিন, আখিরা মাদবুদে ফখরুল আউয়ালিন, শুধু অজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধ হামারো জমিন, মসজিদে ও শুধ হামারো জমিন। আল্লাহু আকবার বলেন। নবীজি ইমাম হয়ে নামাজ পড়াইলেন। নামাজ শেষ হয়ে গেল। নবীজি এখন রওনা হবে আরশে আজিমের দিকে। আরশে আজিমের সফর। কেমনে এখন নবীজি আরশে আজিমে যাবেন? কেমনে যাবেন? জান্নাত থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত একটা সিঁড়ি নির্মাণ করা হলো। নবীজি এখন রওনা হবে, সাথে জিবরিল ফেরেশতা, মিকাইল ফেরেশতা, বিশাল বড় ফেরেশতার একটা দল, বিশাল বড় একটা দল নিয়ে শোভাযাত্রা সহকারে নবীজি রওনা হয়ে গেলেন প্রথম আসমানের দিকে। মুহূর্তের ভিতরে 500 বছরের রাস্তা অতিক্রম কইরা নবীজি চইলা গেলেন প্রথম আসমানের গেটের কাছে। নবীজি বলেন, এই দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আবার 500 বছর, প্রথম আসমান গোটা হলো 500 বছর। আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছর, দ্বিতীয় আসমান 500 বছর রাস্তা। والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه
عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكل درشد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معراج की हमारा नबी सबे समावात. معراج की हमारा नबी सबे समावात. नहीं भूला वहाँ नबी हम गुनाहगार उम्मत. नहीं भूला वहाँ नबी हम गुनाहगार उम्मत. मोहम्मद की निशाना रखो भाई दिल में हमेशा. मोहम्मद की निशाना रखो भाई दिल में हमेशा. ताकि शावी मर्दे कमल उम्मत मुस्तफा. ताकि शावी कमल मर्द उम्मत मुस्तफा. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। অগণিত শুকরিয়া প্রশংসা ওই মহান সত্তার যে রব্বুল আলামিন আমাদেরকে আদর করে ভালোবেসে সপ্তাহের সর্বোৎকৃষ্ট দিন জুমার দিনে আগের ভাগে মসজিদে আসার বসার দিনে কিছু কথা বলা শোনার তৌফিক দান করলেন। এই জন্য সেই মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে কোটি কোটি দরুদ ও সালাম নাজিল হোক আমার আপনার নবী সরকারে দো আলম নবী আখেরে নবী খাতামুল আম্বিয়া নবী সাইয়্যিদুল কাউনাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে অগণিত নবী রাসূল, লক্ষাধিক নবী রাসূল মানুষদেরকে হেদায়েতের জন্য এই দুনিয়ায় প্রেরণ করেছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী খাতামুল আম্বিয়া নবী আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত
এই নবুয়তের ধারাবাহিকতা চলেছে। আমার আপনার নবী বিদায়ের পর এখন আর নবুয়তের কোনো ধারা বাকি নেই। আমার আপনার নবী নবুয়তের সিলসিলায় মোহর লাগাইয়া চলে গেছে। আমার আপনার নবীর পরে আর কোনো নবী আসার সুযোগ নাই। আমার আপনার নবীর পরে আর যে নবী দাবি করবে সেও বেঈমান, সেও বদ্দিন। আর যারা আমার আপনার নবীর পরে অন্য নবী আছে বলে বিশ্বাস করবে তারাও বদ্দিন, তারাও বেঈমান। সুতরাং বর্তমান যুগের কাদিয়ানীরা তারাও কি বেঈমান। আমার আপনার নবী সর্বশেষ নবী হলে কি হবে? আমার আপনার নবীকে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলদের থেকে বেশি মর্যাদা, বেশি ইজ্জত, বেশি সম্মান দান করেছিলেন। এক কথায় বলতে গেলে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা চতুর্মুখী সম্মান দান করছেন। সর্বদিক দিয়ে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানাইয়া দিয়েছেন, সরদার বানাইয়া দিয়েছেন। অনেকভাবে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে ইজ্জত দিয়েছেন। এর ভিতরে ইজ্জতের একটা পন্থা, আমার আপনার নবীকে আল্লাহ তাআলা মেরাজ দিয়া ধন্য করেছিলেন। তো মেরাজ সংক্রান্ত আলোচনা চলতেছিল। যেহেতু মেরাজের সাথে মুসলমানদের ইমানের সাথে সম্পর্ক, খাঁটি মুমিন হতে হলে মেরাজ বিশ্বাস করতে হবে। মেরাজের আলোচনা যেহেতু কোরআনেও আছে, হাদিসেও আছে, এই কারণে মেরাজ সম্পর্কে আমাদের সঠিক ধারণা, সুষ্ঠু ধারণা থাকতে হবে। মেরাজ সম্পর্কে ঈমান থাকতে হবে। এই কারণেই যেন মেরাজের আসল রূপটা আমরা বুঝতে পারি, এই জন্যই মেরাজ নিয়ে কিছু আলোচনা করা হয়ে থাকে। সমস্ত উলামায়ে কেরাম করে, ইনশাল্লাহ আজও হবে। তো গত জমায় বলা হয়েছিল নবীজিকে মেরাজের জন্য নিয়ে যাওয়া হলো কোন কারণে? যে নবীজিকে যখন কাফের মুশরিকরা কষ্ট দেওয়া শুরু করলো, জুলুম শুরু করলো নবীজির উপরে, তখন নবীজির মনটা বড় খারাপ, অত্যন্ত পেরেশান হলেন নবীজি। আল্লাহ তাআলা নবীজির পেরেশান অন্তরকে শান্ত করার জন্য এই মেরাজ দিয়া নবীজিকে খুশি করলেন। মুসলমান ইমানদার নবীর উম্মত, নবীজি আমার তার চাচাতো ভাই উম্মে হানির বাড়িতে, নবীজি আমার তার চাচাতো বোন উম্মে হানির বাড়িতে মেহমানরত। এমন অবস্থায় জিবরিল ফেরেশতা মিকাইল সহ নবীজির দরবারে উপস্থিত হয়ে যায়। আয়েশা বলে, নবীজি গো, এই মুহূর্তে আল্লাহ আপনাকে তার আরশে আজিমে দাওয়াত করেছেন। নবীর উম্মতের দল জিবরিল আমিন মিকাইল সহ ঘরের ছাদ বিদীর্ণ করে আসলেন। নবীজি আবার অর্ধ ঘুম অর্ধ নিদ্রা এমন একটা অবস্থা। হঠাৎ করে জিবরিল ফেরেশতা নবীজির কাছে হাজির। নবীজিকে ঘুম থেকে জাগিয়ে তুললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আল্লাহ তাআলা আরশে আজিমে আপনাকে দাওয়াত করেছেন। নবীজিকে নিয়ে যাওয়া হলো সর্বপ্রথম হাতিমে কাবায়, কাবা চত্বরে নবীজিকে নিয়ে যাওয়া হলো। জমজম কূপের কিনারায় নবীজিকে নেওয়া হলো। নবীজিকে শায়িত করে নবীজির বক্ষকে বিদীর্ণ করা হলো, নবীজির অন্তরাত্মাকে বের করা হলো, জমজমের পানি দ্বারা ধুইয়া পবিত্র করা হইল। জান্নাত থেকে স্বর্ণের পাত্রতে করে হিকমত এবং জ্ঞান আনা হলো। নবীজির কলব মুবারকের ভিতরে জ্ঞান এবং হিকমত দিয়া ফেরেশতারা আবার নবীজির বক্ষকে সেলাই করে দিলেন। তো নবীজির এরকম তার জীবনে 3 বার নবীজির বক্ষকে বিদীর্ণ করা হয়েছে, নবীজির সিনাকে চাক করা হয়েছে। প্রথমবার যখন নবীজি তার দুধমা হালিমাতুস সাদিয়ার বাড়িতে ছিলেন, ছোটবেলায় শৈশবকালে নবীজির একবার তার বক্ষকে বিদীর্ণ করা হয়েছিল, তার কলবকে পরিষ্কার করা হয়েছিল। উদ্দেশ্য ছিল যে ছোটবেলায় মানুষের যে খেলাধুলার প্রতি আকর্ষণ থাকে, অযথা ফালতু কাজের দিকে আকর্ষণ থাকে, নবীজির অন্তর থেকে এটা বের করা উদ্দেশ্য ছিল।
দ্বিতীয়বার যখন নবীজির বয়স 20 বছর, যৌবন বয়সে যখন নবীজি পদার্পণ করলেন, আরেকবার নবীজির সিনাকে ফাড়া হয়েছে, নবীজির কলবকে পরিষ্কার করা হয়েছে। উদ্দেশ্য ছিল যৌবন বয়সে মানুষের যেমন গুনার দিকে আকর্ষণ থাকে, নবীজির অন্তর থেকে গুনার আকর্ষণ বাইর করা, এটাই উদ্দেশ্য ছিল। আমার আপনার নবী নবুয়ত প্রাপ্তির পরে যেই সমস্ত জিনিস হারাম ছিল, ছোটবেলা থেকে আল্লাহ তাআলা নবীজিকে সব গুনাহ থেকে হেফাজত করেছে। ছোটবেলা থেকেই নবীজিকে আল্লাহর সর্বপ্রকার নাফরমানি অন্যায় থেকে হেফাজত করছে। কিভাবে আল্লাহ হেফাজত করছে? নবী যখন ছোট, আরবের এক বাড়িতে বিবাহ শাদীর অনুষ্ঠান, নবীজিকে ডাকতেছে, মুহাম্মদ চলো ওই বাড়ি আজকে বিবাহ, গান বাজনা হবে, চলো আমরা যাই একটু আনন্দ করি। নবীজি জানায়া দিলেন, না না, আমি এই সমস্ত কার্যকলাপে যাইতে পারি না। জোর করে নবীজিকে নিয়ে যাওয়া হলো। যখন গান বাজনা শুরু হলো, নবীজির চোখে এমন ঘুম, একটা ঘুমে নবীজির রাত্র পার হয়ে গেল। সারা রাত গান বাজনা চলছে, নবীজির কানে গানের আওয়াজ পৌঁছায় নাই। সুবহানাল্লাহ। সারা রাত গান বাজনা করছে, নবীজির চোখে ঘুম চলে আসছে। সকালবেলায় নবীজির ঘুম ভাঙছে, গানের আওয়াজ, বক্সের আওয়াজ নবীজির কানেই যায় নাই। কাফেররা যখন, মক্কার কুরাইশরা যখন কাবা ঘর নির্মাণ করতেছে, কাবা ঘরের সংস্কার করতেছে, সকলেই নিজের কাপড়গুলা খুলে উলঙ্গ হইয়া কাজ করতেছে, পাথর আনতেছে। কারণ তাদের ধারণা ছিল কাবা ঘর হলো আল্লাহর ঘর, পবিত্র ঘর, আর আমরা এই কাপড় চোপড় পরে সারাদিন নাফরমানি করি, অন্যায় কাজ করি। সুতরাং এই নাপাক কাপড় পরিধান করে আল্লাহর ঘরের কাজ করা সম্ভব না। এই চিন্তা করে কুরাইশরা নিজেদের কাপড় খুইলা, সব কিছু খুইলা কাবা ঘরের কাজ করতেছে, পাথর আনতেছে, পাথর জমা করতেছে। নবীজিও তাদের সাথে ছিল। নবীর তো উলঙ্গ হয় নাই, নবীজির গায়ে পোশাক ছিল, কাপড় ছিল। নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ও ভাতিজা মুহাম্মদ, আমরা তো নিজেদের কাপড় খুইলা কাবা ঘরের কাজ করি, মুহাম্মদ তুমিও কাপড় খুইলা কাজ করো। নবীজি বললেন, চাচাজি এই কাজ আমার দ্বারা হবে না। তারা তো জানে না এই ছোট বালক মুহাম্মাদই ভবিষ্যতে নবী হবে, তারা তো আর এটা জানে না। তো আমার আপনার নবীদের সামনে নবী হবে, এটা তো আগে থেকেই আল্লাহর দরবারে নির্ধারিত যে নবী মুহাম্মদ নবী হবে। এই কারণে নবীজি উলঙ্গ হয় না। যখনই নবীজির চাচা হযরত আব্বাস নবীজির কাপড় নিয়ে টানাটানি শুরু করছে, নবীজি অজ্ঞান হয়ে গেছে, অচেতন হয়ে গেছে। কাবা ঘরে কাজ শেষ না হওয়া পর্যন্ত আর নবীজির জ্ঞান ফিরে নাই। সুতরাং নবীজির বস্ত্র খোলাও কি হয় নাই, সম্ভব হয় না। এভাবেই আল্লাহ তাআলা নবীজিকে ছোটবেলা থেকে বিভিন্ন পাপ কাজ, অন্যায়, অশ্লীলতা থেকে হেফাজত করেছে। আরেকবার নবীজির পক্ষ বিদীর্ণ করা হইল। যখন নবীজি এই মেরাজে যাবে, জমজম কূপের কিনারায় আইনা নবীজির আত্মাটাকে বের করা হইল। উদ্দেশ্য ছিল এখন নবীজি মহাকাশের দিকে সফর করতেছে। দুনিয়ার পরিবেশ আর মহাকাশের পরিবেশ কিন্তু এক না, ক্ষমতার দরকার আছে। এই কারণে নবীজির সিনাকে বিদীর্ণ করে আত্মাকে বের করা হইল। আত্মাকে বের করে মহাকাশের পরিবেশ যেন সহ্য করতে পারে, এই ক্ষমতা নবীজিকে সৃষ্টি করা হইল। এই মুহূর্তে নবীজি চলছেন আরশে আজিমে, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আল্লাহ তাআলার সাথে কথোপকথন হবে। আল্লাহর কালাম যেন নবীজি বরদাস্ত করতে পারে, আল্লাহর দিদার যেন সহ্য করতে পারে। এই কারণে মেরাজের সময় নবীজির সিনাকে চাক করা হয়েছে, নবীজির অন্তরকে বিদীর্ণ করা হয়েছে। সুবহানাল্লাহ। অবশেষে নবীজি এখন রওনা হবে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। কিসে করে নেওয়া হবে? প্রায় 1 মাসের সফর।
মসজিদে হারাম থেকে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত 1 মাসের সফর। কেমনে যাবে? সাধারণ কোনো বাহনে গেলে চলবে না। এ কারণে আল্লাহ তাআলা নবীদের সম্মানে জান্নাত থেকে বুরাক পাঠাইয়া দিলেন। বুরাক জান্নাতি প্রাণী। এই প্রাণীটা তার চলার গতি হলো এমন, এই বুরাকের দৃষ্টির শেষ সীমা যেখানে তার এক একটা কদম পড়ে সেখানে, সুবহানাল্লাহ, বুরাকের দৃষ্টির সীমা যেখানে শেষ তার এক একটা কদম সেখানে পড়ে। জিবরিল আমিন ডাক দেয়া বলে, নবীজি বুরাকে ওঠেন, এখন মিরাজ শুরু হয়ে যাবে, মসজিদে আকসায় আপনাকে নেওয়া হবে। নবীজি যখন বুরাকের পিঠে উঠতে যাবে অমনি বুরাক জানি কেমন কেমন ভাব করে। জিবরিল আমিন ডাক দেয়া বলে, হে বুরাক, কেন তুমি এমন করো? তুমি কি জানো না আজকে তোমার উপরে এমন একজন মানুষ সওয়ার হইতে যাইতেছে? হে বুরাক, এর পূর্বে এর চেয়ে দামি লোক তোমার পিঠে সওয়ার হয় নাই, আর ভবিষ্যতে এর থেকে দামি কোনো লোক তোমার পিঠে সওয়ার হবে না। বুরাক ডাক দেয়া বলে, ও ফেরেশতা জিবরাইল, ও ভাই জিবরাইল, আমি তো অসন্তুষ্ট নয় নবীজিকে ওঠানোর জন্য, আমি তো অসন্তুষ্ট নয় ভাই জিবরাইল। কেন আমি অসন্তুষ্ট হব? আমার তো মনে একটাই আক্ষেপ, আজকে নবীজি আজকে আমার পিঠে সওয়ার হবে। নবীজি যখন জান্নাতে যাবে হয়তো আমি বুরাককে ভুলে যাবে। এই কারণে আমি বলতে চাই, নবীজি যদি ওয়াদা দিতে পারে জান্নাতের ভিতরে যাইয়াও নবীজি আমার পিঠে উঠবে, এই প্রতিশ্রুতি দিতে পারে, তাহলে আমি বুরাক শান্ত আছি, নবীজিকে বহন করতে রাজি আছি। সুবহানাল্লাহ। নবীজি বুরাকের পিঠে উঠলেন, বুরাক মুহূর্তের ভিতরে নবীজিকে নিয়ে গেলেন মসজিদে আকসায়। এদিক দিয়ে আমার আল্লাহ নবীজির সম্মানে সমস্ত নবী রাসূলদের রূহকে জমা করলেন মসজিদ আকসার ভিতরে। জিবরিল আমিন আযান দিলেন, এখন নামাজ পড়া হবে, 2 রাকাত নামাজ পড়া হবে। সবাই যেহেতু নবী রাসূল, এখন নামাজের ইমামতি কে করবে এই নিয়ে যেন কোনো দ্বন্দ্ব না হয়, এই কারণে জিবরিল ফেরেশতা নবীজির হাত ধরে আগে বাড়াইয়া দিলেন, নবীজি গো, আজকে নামাজের ইমামতি আপনি করবেন। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাউনাইনে খাতামুল মুরসালিন, আখেরা মাদবুদে ফখরুল আউয়ালিন, শুধু অজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধ হামারো জমিন, মসজিদে ও শুধ হামারো জমিন। আল্লাহু আকবার বলেন। নবীজি ইমাম হয়ে নামাজ পড়াইলেন, নামাজ শেষ হয়ে গেল। নবীজি এখন রওনা হবে আরশে আজিমের দিকে। আরশে আজিমের সফর। কেমনে এখন নবীজি আরশে আজিমে যাবেন? কেমনে যাবেন? জান্নাত থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত একটা সিঁড়ি নির্মাণ করা হলো। নবীজি এখন রওনা হবে, সাথে জিবরিল ফেরেশতা, মিকাইল ফেরেশতা, বিশাল বড় ফেরেশতার একটা দল, বিশাল বড় একটা দল নিয়া শোভাযাত্রা সহকারে নবীজি রওনা হয়ে গেলেন প্রথম আসমানের দিকে। মুহূর্তের ভিতরে 500 বছরের রাস্তা অতিক্রম কইরা নবীজি চইলা গেলেন প্রথম আসমানের গেটের কাছে। নবীজি বলেন, এই দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আবার 500 বছর, প্রথম আসমান গোটা হলো 500 বছর। আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছর, দ্বিতীয় আসমান 500 বছর রাস্তা।